আলহামদুলিল্লাহ, লাখ কোটি কালিমাতুশ শুকুর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নাওয়াদুহু। তিনার শাহী দরবারে যিনি মহিয়ান গরিয়ান দয়ার সাগর রহমানুর রহিম আজ আমাদেরকে এই পর্যন্ত হায়াতের পুঁজিকে দীর্ঘ করে দিয়ে তিনার পবিত্র ঘর জামি মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, সকল কিছুতেই ভাগ্যের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা যার ভাগ্য ভালো রেখেছেন তারাই একমাত্র রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। আবার যাদের ভাগ্য আল্লাহ তাআলা ভালো রেখেছেন তারাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘর মসজিদে আসে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে একান্ত মহব্বত করে ভালোবেসে তিনার পবিত্র ঘর জামি মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমাইছেন তিনারই ইবাদতের লক্ষ্যে। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে আবারও কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে সকলেই আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনার বিষয় হলো আমরা সুখে থাকি আর দুঃখে থাকি। সকল অবস্থায় দ্বীনের উপর অটল থাকতে হবে। আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, সকল অবস্থায় যদি ঈমানের উপর অটল থাকতে পারি সেটাই হইতেছে আমার আপনার জন্য কামিয়াবি। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذلك هو الخسران المبين ومن الناس من يعبد الله। মানুষের ভিতর কিছু মানুষ এমন রয়েছে فإن أصابه خير اطمأن به, যখন সে স্বাচ্ছন্দ্যে থাকে, কোনো আপদ নাই, বিপদ নাই, বালা নাই, মুসিবত নাই, আল্লাহ তাআলার রহমত দ্বারা বরকত দ্বারা যখন সে ভালো চলে, ভালো চলাফেরা করে, ভালো খায়, ভালো পড়ে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ক্বালাবা, এবং যখন তার উপর মুসিবত আসে তথা মন্দ সময় অতিক্রম করে, কষ্টর ভিতর জিন্দেগি যাপন করে, কষ্ট এসে যায়, দারিদ্রতা তার সংসারে উকি মেরে দেয়, ঠিক তখনই খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত তার শেষ হয়ে যায়। কিসের কারণে? যালিকা হুয়া খুসরানুল মুবিন, কারণ সে হইতেছে সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। যখন মুসিবত এসে যায়, বিপদ আসে, বালা মুসিবত আসে, রোগ ব্যাধি তাকে আক্রান্ত করে, তখন রব্বে করিম দয়াল সাগর রহমানুর রহিম আল্লাহ তাআলাকে সে ভুলে যায়। আর যখন ভালো থাকে, ব্যবসা ভালো, বাণিজ্য ভালো, সংসার ভালো, কেউ অসুস্থ নাই, সবাই সুস্থ স্বাচ্ছন্দ্য জিন্দেগি যাপন করতেছে, তখন আল্লাহ ইবাদত কয়েক রাকাত পরে, কয়েক রাকাত পড়ে না। আর যখন বালা মুসিবত আসে তখন আল্লাহ তাআলার দিকে মুখ ফিরে নেয়।
ফিতনাতুন ক্বালাবা আলা ওয়াজহিহি, আল্লাহ তাআলার রহমত থেকে মুখ ফিরিয়ে নেয়। বান্দা বোঝে না যে এটাই তার দুনিয়া আখিরাতের ধ্বংস। যখন ভালো থাকে তখন ইবাদত করে, আর যখন কষ্ট আসে তখন ইবাদত করে না। এই হইতেছে কি সুবিধাবাদী জিন্দাবাদ। আবার এরকম কিছু লোক আছে যখন কষ্টের সাগরে হাবুডুবু খায় তখন আল্লাহর ইবাদত বন্দি করে, আর যখন কষ্ট চলে যায়, মালিক যখন কষ্টের সাগর থেকে তাকে হেফাজত করে, সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন দান করে, তখন সে সেই সম্পদ পেয়ে কিপটামি করে আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহর রাস্তায় সে দান করে না, তখন আর ইবাদত করে না। কেমন সেইটা আল্লাহ তাআলা বলতেছেন যে আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, যখন কোন অসহায় ব্যক্তি বালা মুসিবতের ঝড়ের ভিতর পড়ে যায়, পড়ে গিয়ে আমি আল্লাহ তাআলাকে অসহায় অবস্থায় আত্মচিৎকার করতে থাকে, বুক ফাটা আত্মনাদ করতে থাকে, আমি আল্লাহ তাআলা তার কথাগুলো শুনি এবং তার উপর থেকে সমস্ত বিপদকে, যেমন নাকি আকাশের মাঝে কালো মেঘ ধরে, সেই কালো মেঘকে আল্লাহ তাআলা কাটায় দেয়, বাতাসের মাধ্যমে উড়ায় দেয়, ঠিক এমনি ভাবে যখন আল্লাহ তাআলার কাছে কোনো অসহায় বান্দা পানা চায়, সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা তাকে তার ডাকে সাড়া দিয়া তার ডাকে সাড়া দেয় এবং তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে রক্ষা করে, হেফাজত করে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, সহযোগিতা করে, যেমন কালো মেঘকে দূর করে দিয়ে রৌদ্রের আলো দ্বারা উদ্ভাসিত করে, আল্লাহ তাআলা তার ওরকম কষ্ট ক্লাসকে দূর করে তাকে উদ্ভাসিত স্বাচ্ছন্দ্য জীবন দান করে। এবং তুমি যে সুবিধাবাদী জিন্দেগি যাপন করো, যখন তোমার মন চায় আল্লাহর ইবাদত করো, আর যখন মন চায় না তখন ইবাদত করো না। যখন কষ্টে থাকো তখন তুমি ইবাদত করো না, বা যখন সুখে থাকো তখন তুমি ইবাদত করো না। যখন কষ্টে থাকো তখন ইবাদত করো, কষ্ট চলে গেলে আর ইবাদত করো না। তোমরা কি দেখো না, তোমরা কি আমাকে দেখো না যে আমি কি করি? فإذا قل أرأيتم إن أصبح ماء قل أرأيتم إن أصبح ماءكم غورا فمن يأتكم بماء معين, যে এই দিনকে আমি সুন্দরভাবে সুসজ্জিত করি, তোমরা কি দেখো না? উল, হে নবী আপনি বলিয়া দিন, আরাআইতুম ইন আসবাহা মাআকুম গাওরা, তোমরা কি দেখো না যে দিনের বেলা যখন পানি ভূপৃষ্ঠের নিচে চলে যায়, তোমার বাড়ির টিউবওয়েলের পানিটা যখন লেয়ারটা চলে যায়, নিচে চলে যায়, পানি যখন কূপের নিচে চলে যায়, এই পানিটাকে আমি আবার এই পানিটাকে উঠাইয়া দিই, লেয়ারকে বৃদ্ধি করে দিই। আর এই লেয়ারকে বৃদ্ধি করে দেন কে? এটা হইতেছেন আমার আপনার আল্লাহ। এগুলো দেখাও, এগুলো নিয়ামত দেখেও তুমি আমার মতো মাবুদকে ভুলে যাও। এটাই আল্লাহ তাআলা কুরআন আল হাকিমের ভিতর বর্ণনা করেন, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون।
মালিক বলতেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। যখন সেই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং মেঘনার মোহনায় যখন তুমি সফর করতেছিলা, জাহাজটা যখন গুতা খাইতেছিল, ঢেউয়ের তরঙ্গে হারায় যাইতেছিল, দিক নির্দেশনা পাইতেছিল না, তখন তুমি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ তাআলাকে তুমি খালেস দিলে তখন ডাকো। যখন তুমি অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছো, মৃত্যু মুখে, তখন তুমি আল্লাহ তাআলাকে ডাকো। যখন তুমি বালা মুসিবতের ভিতরে পড়ে যাও, তখন মালিককে সুন্দরভাবে ডাকো। ফাইদা যখন রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সাগরের ভিতর ঢেউয়ের তরঙ্গে যখন তোমার জাহাজ নড়াচড়া করে, তখন তুমি সেই সময় আল্লাহ তাআলাকে খালেস দিলে ডাকো। আর ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইশরিকুন, এবং যখন ফালাম্মা নাজ্জাহুম সেই ঢের কবল থেকে, সেই বালা মুসিবত ঘূর্ণিঝড় নামক প্রবল প্লাবন থেকে, ঢেউয়ের তরঙ্গে থেকে যখন মালিক তোমাকে নিরাপদে যখন কিনারে পৌঁছে দেয়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন কিনারে পৌঁছে দেয়, পারে পৌঁছে দেয়, তখন তুমি নামার পরে ইদা হুম ইশরিকুন, নামার পরে তুমি বেকল বলতে থাকো জাহাজের নাবিকটা ভালো ছিল। নাউজুবিল্লাহ। আসলে কি জাহাজের নাবিক ভালো ছিল? যখন আপনি উতাল সমুদ্রের ঢেউয়ের তরঙ্গে আপনার জাহাজ পথহারা হয়ে যায়, বরফের সেই পাহাড়ের ভিতর আটকে যায়, তখন আপনি ইয়া নাফসি করতে থাকেন আর আল্লাহ তাআলাকে খালেস দিলে ডাকতে থাকেন। আর যখন আল্লাহ তাআলা সেই বিপদ থেকে মুক্তি করে নাজাত দিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদে আপনাকে যখন পারে পৌঁছায় দেয়, তখন আপনি নেমে সেরা আল্লাহ তাআলার শুকরিয়া বাদ দিয়ে আপনি বলেন জাহাজের নাবিকটা ট্রেনিং প্রাপ্ত ভালো ছিল। অথচ আপনি বলেছেন, আমি বলে থাকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার রোজা, আমার হজ, আমার সকল কিছু, আমার হায়াত, আমার মউত, আমার সকল কিছুর মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, রিজকের মালিক আল্লাহ তাআলা। ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি আপনাদের ঘোষণা করি। আর যখন বিপদে বালা মুসিবতে পড়ে যাই, পেরেশানিতে পড়ে যাই, খালেস দিলে আল্লাহকে ডাকতে থাকি। উতাল সমুদ্রের ঢেউ যখন আমি হারায় যাইতেছিলাম, তখন মালিককে ডাকলাম, হায়াত মউতের মালিক আল্লাহ, এটা স্বীকার করলাম। কিন্তু পারে আসার পর, নিরাপদ স্থানে পৌঁছার পর মালিকের শুকরিয়া বাদ দিয়ে ওই ক্যাপ্টেন 3.5 হাত বডিওয়ালা নালায়েক মানুষ, ওই 3 হাত বডিওয়ালা কমজোর মানুষ, সেই মানুষের প্রশংসা করতেছেন। এটা কি সুবিধাবাদী জিন্দাবাদ না? আল্লাহ তাআলা এরকম সুবিধাবাদী জিন্দাবাদকে জান্নাত দিবেন না। তার জন্য কি যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তার জন্য সুস্পষ্ট ধ্বংস। কোথায় কোথায় ধ্বংস, কোথায় কোথায় সে ধ্বংস হবে? খসরত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত সকল কিছুই তার বরবাদ।
আপনি যখন ঢেউয়ের ভিতরে হারা যাইতেছিলেন, পশুকে কাঁদতেছিলেন, অসহায়, আল্লাহকে তখন আপনি ডাকলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের হেফাজত করেওয়ালা নাই। আর যখনই পারে পৌঁছে গেছেন তখন কইতেছেন জাহাজের নাবিকটা ভালো ছিল, হেলিকপ্টারের পাইলটটা খুবই শক্তিশালী ছিল, খুব বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না, সমস্ত কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতে। وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ধন সম্পদ, সম্পদের মালিক, মান সম্মান, ইজ্জত, আবরু, লাঞ্ছনা, গঞ্চনা, এগুলোর মালিক হইতেছেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ইজ্জত দেন, আবার যাকে খুশি তার থেকে ইজ্জত ছিনিয়ে নেন। এই সমস্ত কিছুর মালিক আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতের ভিতর। আপনি যে বাইসে ফিরে আসছেন, স্ট্রোক করছিলেন, আপনার কোনো হুঁশ ছিল না, আপনার জ্ঞান ছিল না, কে খালু, কে মামু, কে ফুপা, কে ফুপি, কে দাদি, কে মামা, কে চাচা, এটা আপনি চিনতেন না। ভালো মন্দ বোঝার মতো আপনার ক্ষমতা ছিল না। এই আকল, এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে। এই জ্ঞান আপনি হরলিক্স আর কমপ্লেন খাওয়ার মাধ্যমে পান নাই, এটা মালিক আপনাকে দিয়েছে। এই ব্রেনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আর এই ব্রেনটের বড়াই করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এক সেকেন্ডের ভিতরে নিয়ে যেতে পারে। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সামান্যতেই অস্থির হয়ে যাও। ইন্নাল ইনসান খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহু খায়রু মানুআ। আল্লাহ তাআলা মানুষকে এমন অস্থিরতা, এমন ভীতিকর করে বানিয়েছেন যে সামান্য বিপদ আসলেই, সামান্য বালা মুসিবত আসলেই মানুষ একদম অস্থির হয়ে যায়। মানুষ এমন অস্থির হয়ে যায় যেন তার আর কেউ নাই। কিন্তু এইখানে তাকে ধৈর্য ধরতে হবে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বর্ণনা করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য এবং সবরের মাধ্যম দিয়া এবং সালাতের মাধ্যম দিয়া আমি আল্লাহ তাআলাকে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা সাহায্য করব। যেমন আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের অন্য আয়াতে বলতেছেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, যে কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয় আর সেই সময় যদি আমাকে ডাকে, আর তার যে সেই ডাকাটা কিন্তু একদম খালেস ডাকে। যখন মাছ সমুদ্রের ভিতরে আপনি তলায় যেতেছেন, এই অবস্থায় যখন ডাকেন আল্লাহ তাআলাকে মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলাকে খালেস ভাবে ডাকেন। এই জন্য আল্লাহ তাআলাকে বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয় এবং সাড়া দিয়ে তাকে বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করে নিরাপদ স্থানে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। আর পৌঁছার পরে আপনি যদি সুবিধাবাদী জিন্দাবাদের মতো বলেন যে অমুকেই ভালো ছিল, এইখান থেকে রক্ষা পাইছি, সলিমুদ্দিনের ভাই কলিমুদ্দিন নৌকাটাও ভালো হাল ধরেছিল, এই জন্য আমি এই অতাল সমুদ্রের তরঙ্গ থেকে আমি হেফাজত হয়েছি, এই কথা বলা যাবে না। এই হেফাজত করেছেন কে? আল্লাহ তাআলা।
সাগর নদী পাক পাখালি সকল কিছু চলে আল্লাহ তাআলার হুকুমে। নদীর বুকে সুন্দর করে চিরল চিরল যে ঢেউ ওঠে এটাও আল্লাহ তাআলার হুকুমেই ওঠে। এই জন্য মুআজ্জাজ মুকাররম সুখে দুঃখে সকল অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। আর এখানে লাস্টের আয়াতে দেখেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ইল্লাল মুসাল্লিন, কিন্তু কিছু নামাজি ব্যতিক্রম রয়েছে, সুখে দুঃখে সকল অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, ইমানের উপর অটল অবিচল থাকে। কার ইমানের কত দাম? আপনার সামনে 500 টাকার একটা নোট পড়ছে, আপনি ডাক দিয়ে বলতেছেন, এই বাবারা কে কোথায় আছো? এখানে 500 টাকার নোট পড়ছে, এটা কার? নিয়ে যান। তাহলে বোঝা গেল যে আপনার ইমানটা 500 টাকার নোটের চাইতেও দামি। এরপরে দেখা গেল যে 1000 টাকার বান্ডিল 1 লাখ টাকা, এটা না খুঁজা আপনি লোক সন্ধান করে বা কার জিনিস তার কাছে পৌঁছা যায় এটা ভাবলেন। কিন্তু এমন দুঃখের বিষয় যে 500 টাকার জন্যে ভোটের আদালতে ইমান বিক্রি করে দিছে। আজ আমার বাংলাদেশের কি অবস্থা! তেল বাংলাদেশের অভাব নাই, গ্যাসের অভাব নাই, এরপরেও সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটে পড়েই অনেক ব্যবসায়ী, অনেক হাই হুতাশ, তারা নিজের হাত পা এমনভাবে গুটে নিছে এবং কি দুনিয়াকে দুনিয়া মনে করতেছে না, বাংলাদেশকে বাংলাদেশ মনে করতেছে না। তারা এমন চিন্তায় চিন্তিত, নামাজ কালাম রোজা হজ যাকাত এগুলো ছেড়ে দিছে। যখন অসহায় ছিল আল্লাহকে ডাকছে, আল্লাহ শুনেছে। আর যখন আল্লাহ তাআলা তার উপর সহায় হয়ে রহমত বরকত ধন দৌলত দান করেছে, তখন সেই ধন দৌলত পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে এবং কৃপণ হয়েছে। কৃপণত্ব ধারণ করেছে, অর্জন করেছে। আল্লাহ তাআলার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ তাআলা বলতেছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করো। পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, সেই প্রতিবেশীর দিক সে তাকায় না। আপনার 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি পরেই একজন ঘরে চাল নাই, না খেয়ে থাকে, কিন্তু আপনি তার দিকে তাকান না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি যদি তাকে ইহসান করেন, দয়া করেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবে। এই জন্য আমার সর্বশেষ কথা যে আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে সুখে দুঃখে সর্ব অবস্থায় ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। ইমান বেচা যাবে না। এই ইমানের মাধ্যমেই জান্নাত ক্রয় করতে হবে। আজকে আমি সুখে আছি, নামাজ কালাম ভুলে গেছি, আর যখন কষ্টে থাকি তখন নামাজ কালাম পড়ি। এরকম সুবিধাবাদী জিন্দাবাদকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আবার আমি আজকে বিপদে আছি, নামাজ পড়তেছি, বিপদ কেটে গেছে আর নামাজের খবর নাই। এরকম সুবিধাবাদী জিন্দাবাদকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য সুখে দুঃখে সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহ এবং তার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে, জিন্দেগিকে সুসজ্জিত করতে হবে। তাহলে আমরা বুঝলাম সুখে থাকি দুঃখে থাকি সকল অবস্থায় আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করব এবং আল্লাহ তাআলার হুকুমগুলো ফলো করব, নবীর তরিকা অনুযায়ী আমাদের আমল আখলাক গঠন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই দিনের সহি বুঝদান করুক, আমিন। প্রকৃত মুসলমান হয়ে এই পৃথিবী থেকে জান্নাত কামাই করে বিদায় হওয়ার মতো তৌফিক দান ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবুল জমা